মনুষ্য জীবন অতি ক্ষুদ্র এবং এই যে জীবনের অধিকার সেটি কার? দেখা যাচ্ছে একটি ধর্মসভায় গিয়ে 150 জন পদপিষ্ট হয়ে মারা গেলেন এবং অন্য একটি সম্প্রদায়ের ধর্মসভায় সেখানে গিয়েও প্রায় 1500 জন মারা গেলেন পদপিষ্ট হয়ে। এখন এই বিষয়ে যে তথ্যটি প্রধানত উঠে আসে সেটি হচ্ছে আমাদের এই যে জীবন, এই জীবনটি অতি ক্ষুদ্র। 100 বছর আপনি যদি বাঁচেন 36,500 দিন আপনি বাঁচবেন। 365 দিনের বছর 36,500 দিন আপনি বাঁচবেন। আমি গাণিতিক হিসেবে বলছি। তার মধ্যে আপনি 1/3 যদি ঘুমন তার মানে আপনি প্রায় 12-14 হাজার দিন আপনি ঘুমাচ্ছেন, নিদ্রামগ্ন হয়ে আছেন। তাহলে জাগ্রত হয়ে আছেন কতদিন? 22,000 দিন মাত্র। একদমই আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবন। এটি তাও বললাম 100 বছর যিনি বাঁচবেন তাদের ক্ষেত্রে। এরপরে কম যাদের আয়ু তাদের ক্ষেত্রে তো আরও কম। এটি তো সাধারণ ব্যাপার। এখন যে ঘটনা, যেটি প্রধান ঘটনা, যেটি আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে আমাদের এই জীবন মৃত্যুর দান। ভালো করে বিষয়টি বুঝতে হবে। মৃত্যু আমাদেরকে জীবনটি দিয়েছে, আর মৃত্যুই আমাদেরকে বলেছে যখন প্রয়োজন পড়বে তখনই আমি কিন্তু এই জীবন নিয়ে নেব। অর্থাৎ এই যে মৃত্যু, কাল, তিনিই সর্বজ্ঞ। তিনিই বলে দিয়েছেন আমি তোমাকে পাঠালাম, তুমি তোমার কাজ সম্পূর্ণ করো বা অসম্পূর্ণ করো, যাই করো, তুমি তোমার কর্ম করে যাবে, কিন্তু তথাপি আমার যদি দরকার হয় আমি কিন্তু তোমাকে আমার কাছে আবার নিয়ে চলে আসবো। কারণ মৃত্যুই আমাদেরকে জীবনটি দিয়েছে। এর জন্যই এই মৃত্যুর বিভিন্ন বিভাগও আমরা পাই। যেমন অপ্রাপ্ত বয়সে মরলে তখন বলা হয় অকাল মৃত্যু। আমি একদম সহজ কথাই বলছি। অপ্রাপ্ত বয়সে যে মারা যাবে, যার মারা যাবার কোনো বয়স নেই, তখন সে যদি মারা যায় তখন সেটিকে বলা হয় অকাল মৃত্যু। এবং এই যে মৃত্যুর যে বিষয়গুলি বলছিলাম তারপরেই রয়েছে অপঘাত মৃত্যু, অর্থাৎ অপরের দ্বারা আঘাতে যে মৃত্যু হয় সেটি অপঘাত মৃত্যু। আরেকটি বিষয় রয়েছে আত্মহত্যা। এইটি নিয়ে আমরা আলোচনা করব। এই আত্মহত্যার ক্ষেত্রে বলা হচ্ছে মহাপাপ। কেন বলা হচ্ছে? কারণ মৃত্যু বলছে যে যেহেতু আমি তোমাকে জীবনটি দিয়েছি, অতএব আমার যখন সময় হবে আমি তখন সেটি তোমার কাছ থেকে নেব। তোমার তাতে কোনো অধিকার নেই, অনধিকার প্রবেশ নিষিদ্ধ। ওই জন্য কেউ যদি আত্মহত্যা করে সেটি মহাপাপ হিসেবে গণ্য। আত্মহত্যা মহাপাপ। একেবারে সহজে বললাম। ঠিক এই কারণেই এই যে এত ব্যক্তির, এত মানুষের, এত লোকের যে মৃত্যু হচ্ছে, এই কারণেই। কারণ মৃত্যু যখন চাইবে যে তুমি আমার কাছে এসো, তখন কারোর সাধ্য নেই, কারোর সাধ্য নেই তাকে রোখার। সে নিয়ে যাবেই। এটি সত্য, সত্য এবং সত্য। সকলকে নমস্কার জানাই। একেবারে সহজ কথাই আমি বললাম। যদি চ্যানেলটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন নোটিফিকেশান অল করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান তথ্য দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে পুনর্বার নমস্কার।